হ্যাঁ, অনেকদিন ধরে। তার সাথে কতদিন ধরে আছো? কেউ পাঠিয়েছে না নিজে আসছো? আমি নিজে। হ্যাঁ, আমি নিজে তুমি এসেছি। নিজে? তুমি হিন্দু না মুসলিম? আমি হিন্দু। হিন্দু। কেন আসছো? হিন্দু। কেন আসছো? ওকে পছন্দ। কত পছন্দ হয়? কতদিন ধরে? 2 বছর আগে। হ্যাঁ, 2 বছর আগে। 2 বছর আগে। কোথা থেকে আসছো? ওদের ওখানেই ছিলাম। ওদের ওখানেই ছিলাম। ওদের ওখানে ছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কতদিন ধরে ছিলা? কতদিন ধরে ছিলা? 5 দিন হলো এসেছি কাছে। 5 দিন হয়েছে কাছে আসছো? হ্যাঁ, এই মেয়ে কি তোমাদের কোনো ক্ষতি করছে? তাহলে তার কষ্ট দিচ্ছ কেন? ইচ্ছা। ইচ্ছা করে? হ্যাঁ, আচ্ছা। 7 জনের পরিচয় দাও একজন একজন করে। 7 জনের পরিচয় দাও। সবার পরিচয় দাও একজন একজন করে। পরিচয় দাও। বলা সেটা দিব কিন্তু। আমার নাম কৃষ্ণ। হ্যাঁ, আমার নাম কৃষ্ণ। তোমার নাম কৃষ্ণ? বয়স কত তোমার? বয়স কত? 2020। কত কি? 2000। 2000 বরাবর? 2000 বছর তোমার বয়স? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তোমার বাচ্চা কাচ্চা আসেনি? ছিল। ছিল। ওরা কোথায়? ওরা মারা গেছে। মারা গেছে? আচ্ছা। এই মহিলার সাথে কি সম্পর্ক তোমার? ওকে পছন্দ। ওকে পছন্দ হয়? হ্যাঁ, কেন পছন্দ হয়? পছন্দ হয় এর কোনো কারণ নেই। হ্যাঁ, কোনো কারণ নেই। আর বাকিরা? বাকি 6 জন পরিচয় দাও। পরিচয় দাও একজন একজন করে। আল্লাহর হুকুমে তোমাদের সবার গলার মধ্যে এখন আমি ফাঁস লাগিয়ে দিচ্ছি, শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিচ্ছি। দিব? তাহলে বল, বল একজন একজন করে বল, নাম বল। সেকেন্ড, সামনে আস। সবাইকে জিঞ্জিল দিয়ে বন্দি করছি, খাসার ভিতরে আল্লাহর হুকুমে বন্দি করে দিলাম। ইনশাআল্লাহ কিয়ামত হয়ে যাবে, আল্লাহর হুকুম ছাড়া তোমরা কেউ যেতে পারবে না যতক্ষণ না আমি তোদেরকে ছাড়ি। হ্যাঁ, এরপর এগুলো উত্তর দে। কয়জন মুসলিম আর কয়জন হিন্দু? 2 জন মুসলিম। 2 জন মুসলিম। আর হিন্দু? বাকি সবাই হিন্দু। বাকি সবাই হিন্দু। সবাই কি একসাথে আসছিস নাকি আকবর হয়ে? একজনকে চালান দেওয়া হয়েছে। চালান কাকে দেওয়া হয়েছে? বোবা একজনকে। বোবা একজন? সে কেন চালান দেওয়া হয়েছে? এর বিয়ে যাতে না হয়। জোরে বল। এর বিয়ে যাতে না হয়। বিয়ে যাতে না হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কে চালান দিছে? বলা নিষেধ। বলতেই হবে। কে চালান দিছে বল। মাদ্রাসার এক ছাত্র। মাদ্রাসার ছাত্র? কে, নাম কি তার? আব্দুর রহমান রাজু। চিনছেন? ওকে। সে কি একাই সালাম দিছে? বল। দিব? চাপ দিব? বল। এটা কবিরাজ দিয়ে। কবিরাজ কি হিন্দু না মুসলিম? মুসলিম। ওইটা কোথায় কবিরাজটা? বাড়ি কোথায়? ওই মেয়ের এলাকায় নাকি ওই ছাত্রের এলাকায়? নোয়াখালী। নোয়াখালী থেকে? আইসব্যনাশ। আচ্ছা, এরপরে কেন চালান দিছে? ওর যাতে বিয়ে না হয়। ওর যাতে বিয়ে না হয়? আচ্ছা আচ্ছা। এদিকে কাছে আসেন তো একদম। আপনার ওর কতদিন ধরে সমস্যা হচ্ছিল? সমস্যা এই হচ্ছে কিন্তু এমনিতে ও যখন ক্লাস 3 পড়ে
তখন থেকে মাঝে মধ্যে একটু ভয় পেত। তো ভয় পেত, এতটা পর্যায়ে যায়নি, এই এক সপ্তাহ মতো হচ্ছে মারাত্মক পর্যায়ে যাচ্ছে এই অবস্থা। হ্যাঁ, এই সত্য সত্য সবগুলো তত্ত্ব বলে ফেল। চালানের কয়জন? একজন। আর বাকিরা? নিজেরা এসেছে। প্রথমে হ্যাঁ। কৃষ্ণ। হ্যাঁ, প্রথমে কৃষ্ণ এসেছে। কৃষ্ণ। হ্যাঁ, তারপর ওকে দেখে সবাই এসেছে। আব্বু বাজিনকে কতদিন ধরে পাঠাইছে চালান করে? 1 মাস আগে। বুঝে নাই? 1 মাস আগে। 1 মাস আগে চালান করছে? কেন, ওর স্বার্থ কি এখানে? জানি না। হ্যাঁ, জানি না। জানাস না? না, আর বাকিদের? বাকিরা এমনি ওর সাথে থাকে। কতদিন ধরে? এই কৃষ্ণর আগে কেউ আসল কিনা? এর আগে ওর সাথে ছিল, কিন্তু কেউ ওর ক্ষতি করেনি। কেউ ওর ক্ষতি করেনি? না। এখন আমি পাইকারি ভাবে সবাইকে হত্যা করে ফেলবো, কতল করে ফেলবো, ঠিক আছে? এগুলো ক্ষতি আর লাভ দেখার টাইম নেই আমাদের। বাটপার কোথাকার তোরা, জালিম! মেয়েটাকে কষ্ট দিচ্ছিস কেন? আর দেব না। হ্যাঁ, আর দেব না। কি কি ক্ষতি করছ তার একটা একটা করে বল। তোরা 7 জনে মিলে কি কি ক্ষতি করছ বল। বলবো না। বলবে না? দেখ সহ্য করতে পারস কিনা। আল্লাহ এদেরকে এমন ভাবে শাস্তি দিন, এদের মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে জাহান্নামের আগুন ধরিয়ে দিন। কেমন লাগে রে? কেমন লাগে? বল কি কি ক্ষতি করছে বল। এখন বলবে কিনা? হ্যাঁ, তাহলে শ্বাস বন্ধ করে দিচ্ছি সবগুলো। আল্লাহ সালিমদের গলার মধ্যে এমন ভাবে ফাঁস লাগিয়ে দিন, কিয়ামত পর্যন্ত যেন ওদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, ওদেরকে আরো তীব্র থেকে তীব্র যন্ত্রণা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। কেমন লাগে? কেমন লাগে? একদম মেরে ফেলবো, বলবে কিনা বল। বল বল, আমি গলায় ধরা আছে কিন্তু। এই যে তোদের সবগুলো রুহু আমার হাতের মুঠোর ভিতরে, ঠিক আছে? কাটা হয়ে গেছে। আরো রয়েছে? নেই। কাট বলছি, আর নেই। দ্রুত কাট। কাট কাট, সবগুলো কাট। কাটতেছিস? দ্রুত দ্রুত। কাটতেছিস? হ্যাঁ, সবগুলো কাট। মাথায় কয়টা বলছিলে? 45। 45টা। হ্যাঁ, সব কাট। মুহূর্তের ভিতরে সব কাট বলছি, না হলে আরো কঠিন থেকে কঠিন শাস্তি দিব। কাটতেছিস? সবগুলো কাট। জাদুর গেট কাট। মেয়েটাকে একদম শেষ করে দিচ্ছিল জালিম কোথাকার। শেষ। না, আরো রয়ে গেছে, আমি দেখতেছি। তার পেটের ভিতরে নাই? না, কি বলে? করতে পারিনি। করতে পারিস নাই কেন? এরা খুব দোয়া কালাম পড়ে। কি করে? দোয়া পড়ে বেশি। দোয়া কালাম পরে? আচ্ছা আচ্ছা। তো দোয়া কালাম করলে তোদেরও সমস্যা হয় নাকি? হ্যাঁ, এই জন্য তোরা তেমন একটা সুবিধা করতে পারস না নাকি? না। হ্যাঁ, তোরা সুবিধা করতে পারস না কেন? দোয়া পড়ে, মেয়েটা বেশি দোয়া পড়ে। ওর মেয়েটা কাছে দোয়া পড়ে আসার বেশি? জন্য হ্যাঁ? 6 মাস আগে চেষ্টা করেছি, কিন্তু ও এত দোয়া পড়ে, সারাদিন দোয়ার ভিতর থাকে। আচ্ছা, সে কি মাদ্রাসা পড়ছে না স্কুলে? কোরআনের ক্যালিগ্রাফি আটটা দিয়ে ওই কৃষ্ণ আছে, এই কৃষ্ণ আছে কি হারাম,
কৃষ্ণর সাথে মনে করে যে শারীরিক সম্পর্ক করতে যায়। কৃষ্ণ আর হিন্দু বেশি ভালো। এই কৃষ্ণ, তুই বলতো তুই কি কি করছ? সত্য করে বল, সব তথ্যগুলো দে। কি কি করছ এতদিন যাবত এই মেয়ের সাথে? দ্রুত বল। এত কবিরাজ ঘুরিয়ে ফেললাম, তোকে ঘুরাতে পারলাম না। এত এত কবিরাজ ঘুরিয়ে ফেললো, আমাকে ঘুরাতে পারলো না বলতেছে। বাবার সামনে নিয়ে আইতে পারে, বল তুই বলে বিশাল শক্তিশালী বল। এই কৃষ্ণ, তোকে কি সাপ দিব? তাইলে বল কি কি করছ, বল। এই মেয়ের সাথে কি কি করছ? ওর অপবিত্র রক্ত খেয়েছি। হ্যাঁ, ওর অপবিত্র রক্ত খেয়েছি। আর কি করছ বল। ওর খারাপ জায়গায় হাত দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আর কি করছ? আর কিছু করতে পারিনি। তার সাথে তাকস নাই তোরা? না, চেষ্টা করেছি, পারিনি। কে করছে সেটা? আমি। তুই করছ, আর ওরা করে নাই? হ্যাঁ, রুশ, ও বাবা, সত্য ও কথা শুধু বল। ও আরে শুধু বোনের ওকে সাইকেল চেপে দেখান রেখেছিল। আপনারা। হ্যাঁ, বাবা, হ্যাঁ। রুশ, ও শুধু ওকে চেপে রেখেছিল, আমাকে সাহায্য করেছিল। বোবাও হচ্ছে ও রেসে রাখতো। হ্যাঁ, আর কি করতে করছো তুমি এটা? আর কোনো ক্ষতি করতে পারিনি, চেষ্টা করছি নিয়ে যাওয়ার। সিয়াম সব জানে। সিয়ামও আছে তার সাথে। সিয়াম আছে, সিয়ামের দাদি আছে, ওই দুটো ডাকে। আপনারা কেমন কবিরাজ দেখাইছেন তাকে? কবিরাজ মানে আমরা তো আপনার মতো আরে পাইনি সারাক্ষণ কোথাও। দিয়েছি, ধরতেই পারিনি। ওর এটা সেটা রোগ বলে ওর চালিয়ে দিয়েছে। রোগ বলে আমি শুধু ডাক্তার দেখিয়েছি, এই এক সপ্তাহ এরকম সমস্যার কারণে তখন আচ্ছা আচ্ছা। এই সত্যি করে বল, তার মাথা থেকে পা পর্যন্ত আর কতগুলো জাদুর গিট রয়েছে? আর কোনো জাদু নেই। আছে? না, নেই। পায় নেই? না, হ্যাঁ, আমি সব ছাড়িয়ে দিয়েছি। সব সারিয়ে দিছো? হ্যাঁ, এখন যে তোরা যে অপরাধ করছো, এগুলো কি ক্ষমার যোগ্য অপরাধ? কথা বলছ না, এগুলো কি ক্ষমার যোগ্য অপরাধ? জোরে যা বল। করেছি ঠিক করেছি। ঠিক করেছ? তাহলে আরেক চামচ দেই তোদেরকে। হে আল্লাহ, ওদের গলার মধ্যে ফাঁস লাগিয়ে দিন, ওদেরকে আরো তীব্র থেকে তীব্র যন্ত্রণা দান করুন। কিয়ামত পর্যন্ত যাদেরকে আপনি আল্লাহ দুনিয়ার সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত যাদেরকে আপনি কষ্ট দিয়েছেন, ওদেরকে এমন যন্ত্রণা দান করুন যেন ইতিপূর্বে পৃথিবীর ইতিহাসে নমরুদ, ফেরাউন, হামান ওরাও এমন কষ্ট পায়নি, ওদেরকে এমন ভাবে কষ্ট দিন আল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। কেমন লাগে রে? হে আল্লাহ, ওদের মাথা থেকে পা পর্যন্ত জাহান্নামের উত্তপ্ত গরম পানি ঢেলে দিন। এখন বল, বল এই জালিম কোথাকার? হ্যাঁ, এই পরিবারে আর কারো ক্ষতি করছিস তোরা? ওর মাকে মারতে চেয়েছিলাম। হ্যাঁ, ওর মাকে মারতে চেয়েছিলাম। ওর মাকে? আর কাকে? আর কাউকে না। আর কাউকে না? কেন মারতে চেয়েছিলে? বেশি দোয়া পড়ে। বেশি দোয়া পড়ে? তখন ওই মেয়েটাকে ঘুরিয়ে দিয়েছিলাম নামাজ কালাম থেকে। হ্যাঁ, ও কোরআন পড়তে যেত, আমরা ঘুরিয়ে দিয়েছিলাম ওকে। তোরা ঘুরিয়ে দিয়েছিলে? হ্যাঁ, ও পড়তে চাইলেও পড়তে পারতো না। তোদের কি লাভ হইতো? ওর ক্ষতি করতে পারতাম। ওর ক্ষতি করতে পারতে? না হলে টাকা ওর ক্ষতি করে যেত না, ও সবসময় দোয়া পড়তো। এখন সবাইকে আমি আল্লাহর হুকুমে জবাই করে দিব। না, মুসলমান চলো, হবি? চলো। তুই কি মুসলমান হবি? তোদেরকে বাঁচানোর জন্য কেউ আসবে? জোরে বল। না, কেউ আসছে না, ডাকছি, আসছে না। কেউ আসবে? জোরে বল। না, আছে? তোদের সাঙ্গু পাঙ্গু সঙ্গী সাথী খেলার সাথে এরা কেউ আছে? কথা বল। না, নেই, আছে? নেই। আজকে এই অসহায়ত্ব মুহূর্তে তোদেরকে আমার হাত থেকে বাঁচানোর মতো কেউ আছে? না, জোরে বল। না, নেই, হ্যাঁ, নেই। নেই। এখন তোদেরকে আমি ইনশাল্লাহ মেরে ফেলবো। যারা হিন্দু ছিলি, মুসলিম হবে কিনা বল? না, হবে না? তাহলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, তোরা চিরস্থায়ী ভাবে আল্লাহর তৈরি জাহান্নামে চলে যাবি। ঠিক আছে?
হ্যাঁ, মৃত্যুর আগে তোদের কোনো চাহিদা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, অবিলাস কোনো কিছু চাওয়ার আছে কিনা? শুধু একটাই চাওয়া, কি চাওয়া? ওই মেয়েটাকে দিয়ে দিন। ওই মেয়েটাকে দিয়ে দিব? তোরা তো এখন মারা যাবে, তার কার কাছে দিব? কথা বল। আমরা ওই মেয়েটার সাথে কিছু সময় থেকে চলে যাব, আর কোনো ক্ষতি করবো না। আহা হা হা হা, কত শখ। কি শখ! জবাই করেন ঠিক আছে, ইনশাল্লাহ আমি সবগুলোকে জবাই দিয়ে দিচ্ছি। 7 জনকে আল্লাহর নামে এখন জবাই করে দিচ্ছি। আল্লাহ আকবার। বিসমিল্লাহ। কথা হবে না। দেন জবাই দেন। শেষ। ভিতরে একটা বেশি আছে। দেন জবাই। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ আকবার জোরে বল। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। হাত ছেড়ে দিন, ছেড়ে দিন। ছেড়ে দিন। ডান মাস্টার সোজা করে দেন, সোজা করে দেন। কঠিন অবস্থা। হ্যাঁ, বলে অনেক কবিরাজকে ঘুরাইছে। হ্যাঁ, কি মুখে দিয়ে জানেন? কথাটা কথা ভাগ্য ভালো, এর কাছে নিয়ে গেলে সে ধরতে পারেনি। আমি তোর কাছে কিছু বলিনি, আমি মনে মনে আছি যে আপনার কাছে আসবো, এসে তারপরে তো জানাবো যে এখানে আমরা আসছি। ওর কাছে ওরা কিছু বলা নাই। ওরা জানে যে ঘুরতে আসছে, ওর সাথে প্রত্যেকদিন শারীরিক সম্পর্ক করার জন্য ওরা খুব চেষ্টা করে। ওটা আল্লাহর হুকুম। ওটা 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 হুকুম বিজনিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ওরা যায় না, আমাদের সামনে নিয়ে আসেন। হ্যাঁ, হ্যাঁ, তুমি মুক্ত, তুমি বসো। তুমি মুক্ত হয়ে গিয়েছে। আল্লাহ আমার মুক্তি করে দিয়েছে। আরেকটু সামনে আসো। কি নাম তোমার? কি নাম? সামারা ইসলাম। হ্যাঁ, সামারা ইসলাম। কি ইসলাম? সামারা ইসলাম। সামারা। হ্যাঁ, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। বাবার নাম? মোহাম্মদ রবিউল ইসলাম। কি ইসলাম? মোহাম্মদ রবিউল ইসলাম। রবিউল ইসলাম। মায়ের নাম? ইমরানি খানম। জেলা? ঝিনাইদহ। ঝিনাইদহ। কি করো? আমি পড়াশোনা করি, পড়াশোনা কোন ক্লাসে? ক্লাস 10। ক্লাস 10-এ। হ্যাঁ, চোখ বন্ধ করো, দেখো কাটা সিরা কয়টা দেখা যায়। চোখ বন্ধ করো, কল্লা কাটা কয়টা ফালানো দেখা যায়। দেখো, ভয় পাইও না। হ্যাঁ, চোখ বন্ধ রাখো, শুধু বলো, তত্ত্বটা দাও। কয়জন দেখা যাচ্ছে? 5 জন। 5 জন। ঠিক আছে, চোখ বন্ধ রাখো। বাকিরা কোথায় দেখো? বাকি 2 জনকেও দিচ্ছি। বিসমিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ, 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 আল্লাহ। বিসমিল্লাহ। উঠান তো, আল্লাহর হুকুমে উঠান, উঠান, আল্লাহর হুকুমে উঠান। হ্যাঁ, তারা বসান, বসান, যায় নামাজে নিয়ে আসেন। জানামাজের উপর বসো, আল্লাহর রহমতে তুমি ভালো হয়ে যাবে। নেমো আল্লাহ দিয়েছে, তোমার আর কোনো ভয় নেই। আরেকটা সামনে আসো। সব বসো। আজ বেশ চলে আসলাম, তাহলে গিয়ে তো ও বাসায় দিতে না। ওই যে সিয়াম তোমার বদল। বলো, এখন দেখো তো কয়জন জবাই হয়েছে, দেখে বলো ভালো করে। দেখতে পাচ্ছি না। হ্যাঁ, চোখ বন্ধ রাখো, বলো হে আল্লাহ, হে আল্লাহ, এই দুষ্ট এই দুষ্ট জিনগুলোর জিনগুলো মরা মারা
লাশ আমার চোখের সামনে আমার চোখের সামনে ভাসিয়ে দিন। ভাসিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। হ্যাঁ, এখন দেখো দুইটা, আগে ছিল 5টা, এখন 2টা। চোখ বন্ধ রাখো, চোখ বন্ধ রাখো, দেখো কল্লা বিচ্ছিন্ন হয়েছে কিনা শরীর থেকে। হ্যাঁ, অনেক রক্ত। আচ্ছা, সবগুলো দেখবা, আগের গুলো সহ এখন দেখো কয়টা দেখা যাচ্ছে। বুঝতে পারছি না। ভালো করে একটা একটা করে গণ, বডি গুলো গণ, যেন কম অথবা বেশি না হয়। 7টা। 7টা। হ্যাঁ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, থুতু দাও এগুলোর দিকে লক্ষ্য করে, চোখ বন্ধ করে থুতু দাও, এগুলোর উপর আগুন ধরবে, পুরা বডিতে আগুন ধরবে ইনশাআল্লাহ। দাও, বড় করে দাও, নিচ দিয়ে নিচ দিয়ে। হ্যাঁ দাও, হ্যাঁ, ভয় পাইও না, ধামধামাই আগুন ধরবে ইনশাআল্লাহ। সবগুলো শরীরে আগুন ধরছে কিনা, না বাকি আছে? বাকি আছে। দাও 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 দাও। ধরেছে। সবগুলো শরীরে ধরছে। আগুন কম না বেশি? বেশি। অনেক বেশি। অনেক বেশি। ঠিক আছে, ইনশাআল্লাহ আগুনে পুড়ে একদম ছাই হয়ে যাবে। আল্লাহ সাহায্য করুন, এদেরকে একদম পুড়িয়ে একদম ছাই করে ফেলুন, ধ্বংস করে ফেলুন আল্লাহ। জি, পড়তেছে? মুখে বলুন। হ্যাঁ, পড়ছে। ভয় লাগতেছে নাকি? না। পড়া শেষ হলে বলবেন। পড়া ছিল আপনার জীবনের সাথে সবচেয়ে বড় শত্রু। পড়েছে। পড়েছে? যাদের কথা সমাজের কিছু শিক্ষিত নামের কালপিটকে বোঝানো যেত না, অনেকে এগুলো নিয়ে মজা করে, বলে আরে এগুলা আজাইরা। রাইট বলেছেন একদম। সে সবগুলা পড়ছে? হ্যাঁ, পুরো ছাই হয়েছে। চোখ বন্ধ রাখো, কথা বললো না। এখন দেখবা কয়েকজন হুজুর আসবেন ইনশাআল্লাহ, অনেক বড় বড় হুজুর, দেখলে ভয় না পাইয়া সালাম দিবেন জুড়ে। মুআক্কেল হুজুরগণ, আপনারা কোথায় আছেন? এই রোগীর ডানে বামে সামনে পিছনে উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন, এই মুহূর্তে এক মুহূর্তের মধ্যে আল্লাহর হুকুমে আপনারা রোগীর চোখের সামনে হাজির হয়ে যান। হুজুর, মেহেরবানি করে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন, মুহূর্তের মধ্যে আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হয়ে যান। আসসালামু আলাইকুম। জুড়ে আসসালামু আলাইকুম। কয়জন আসছেন? হুজুর কতজন দেখা চান? 2 জন। 2 জন। হুজুর আরো লাগবে, আপনারা আরো আসেন ইনশাআল্লাহ। হুজুর, আপনাদের জনশক্তি বাড়াই আরো আসেন। দেখেন তো আসতেছে কিনা, উনারা আসলে সালাম দিও। 4 জন। আসসালামু আলাইকুম। এখন কয়জন আসছেন? 4 জন। মোট 6 জন। 6 জন। হুজুর, আপনারা এই লাশগুলোকে তাদের ধর্মীয় বিধান অনুযায়ী দাফন কাফনের ব্যবস্থা করুন। যারা মুসলিম তাদেরকে লাশ খাটিয়ায় করে নিয়ে যাবেন বহন করে, আর যারা ও মুসলিম অন্য ধর্মের তাদেরকে বস্তায় ভরে নিয়ে যান। দেখেন তো কয়টাকে বস্তায় ভরতেছেন আর কয়টাকে খাটিয়ায়? 2 জনকে খাটিয়ায় তুললো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বাকিদেরকে? 3 জনের বস্তায় দিয়েছে। আর হ্যাঁ, বাকি 2 জনকে দিয়েছে। আচ্ছা, 3 আর 2 5 আর 2 7। ঠিক আছে, জি জি। ঠিক আছে। আপনারা দ্রুত সময়ের মধ্যে ওদেরকে নিয়ে চলে যান হুজুর, দাফন কাফনের ব্যবস্থা করুন। কিয়ামত পর্যন্ত যেন এই মেয়ের চোখের সামনে এদের লাশ আর না ভাসে। আপনারা দ্রুত সময়ের মধ্যে নিয়ে যান। দেখুন তো কি করতেছে হুজুররা। খাটিয়া 2টা আগে ওঠালো। আচ্ছা আচ্ছা, কেন আসে ঠিক করতেছেন? খাটিয়া 2টা উঠা যাচ্ছে। উঠাচ্ছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। নিয়ে যাচ্ছেন না বসে আছেন? নিয়ে যাচ্ছে। নিয়ে যাচ্ছে। একদম চোখের আড়াল হয়ে গেলে, যখন আর কিছু দেখা যাবে না তখন বলবেন। আচ্ছা। ঠিক আছে? বাচ্চা মেয়ে, এটা এত কষ্ট দিয়েছে। অনেক কষ্ট দিয়েছি ভাই, আপনার কি আমি কত জ্বালাচ্ছি, অনেক 2 দিন ধরে কতবার ফোন দিয়েছি। আচ্ছা, কথা বলবো আপনাদের সাথে ইনশাআল্লাহ। দেখেন তো
চলে গেছেন নাকি দেখা যায় এখনো? এখনো দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। কেমন দূর গেছেন? আর দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? আপনি তাকান, তাকান। হ্যাঁ, ভয়ের কারণ নেই ইনশাল্লাহ। কি নাম আপনার? সামারা ইসলাম। সামারা ইসলাম। জি। আপনার বয়স কত? আমার বয়স 16। 16। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি ঝিনাইদহ থেকে এসেছি। ঝিনাইদহ। আমাকে আর কখনো দেখছেন আপনি? জি, আমি ফেসবুকে আপনাকে কিছুদিন আগে দেখেছি। ফেসবুকে আমাকে দেখতেন? জি। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। আপনি কি এখন ওনার একটু সামনে আসুন ভাই। আমি ওর বড় ভাই। বড় ভাই। আচ্ছা, আমাকে কিভাবে আপনি সন্ধান পাইলেন? আসলে আপনার ভিডিওটা ওই আমাকে লিঙ্কটা দিছিল, তারপরে আপনার এক কায়দায় আপনার ভিডিও সবগুলো আমি ঘেটে ঘেটে দেখি কি অবস্থা। এরকম ধরেন আরো 2-3 জনের সাথে এরকম কথা বলেছি, কিন্তু তাদের কথাবার্তা আসলে চিরারি কথাবার্তা। আপনার মতো এরকম অ্যাকুরেট কথাবার্তা আমি কারোর সাথেই পাইনি। সবাই আমার কাছ থেকে টাকা চাই 20,000 30,000। তো আপনার এখানে আসার আমার আল্লাহ মনে আমার সাড়া দিয়েছে যে না, আল্লাহ মনে রেখে বলেছে যে না, ওনার কাছে যাও, ঠিক হয়ে যাবে। আমি এই জন্যই আমার বাসার আসার দিন কেউ আমার বড় ভাই আমাকে বলছে যে অমুক জায়গায় একটা কবিরাজ আছে খুব ভালো, ওনার কাছে গেলেই ভালো হয়ে যাবে। আমি বলছি না, আমার মন থেকে সাড়া দিয়েছে, আমার ওনার কাছে যেতে হবে। আমার যত দূরেই হোক না কেন, আমি সোনা বন্ধক রেখে 20,000 টাকা সোনা বন্ধক রেখে, টাকা ছিল না ইমিডিয়েটলি। ওর তো কষ্ট হচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি না কষ্ট। দিনের পর দিন ওরা অত্যাচার করছে, ওর সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করছে। তারপরে আমরা ধরেন এক প্রকার আজকে বিকালের ভিতরে আপনার কাছে যখন আমি ফোন দিয়েছি, আজকে বিকালের ভিতরে আমরা এই টাকা অ্যারেঞ্জ করছি। গতকাল? জি জি, গতকালকে অ্যারেঞ্জ করে আমরা মনে করেন যে আপনার উদ্দেশ্যে আপনি নিয়ত করে। আপনার কয়টার দিকে বাইরে হয়েছিলেন কালকে? আমরা বের হয়েছি 7:30টার দিকে। 7:30? জি। আজকে ভোরে পৌঁছলেন? জি। আরেকটা বিষয় হচ্ছে, আমারও সিস্টেমের বাহিরে আসলে আমি 10টার পর আগে কখনো রুগী দেখি না। জি। আপনারা হয়তো আমার লাইভ দেখবেন, কিন্তু আমি কখনো এভাবে এত ভোরে রুগী দেখি না। না। আর এখন আপনারা এতজন মানুষ, আমি যদি বললি যে আপনারা হোটেলে উঠেন, আবাসিক হোটেলে, তাহলে অনেক টাকা পয়সা ও খরচের বিষয় জি। চিন্তা করলাম। আমাদের কিছু ঘুমকে স্যাক্রিফাইস করে ভাবলাম যে বসাইয়া রাখবো, আপনাদেরকে একটু বিশ্রাম নেবেন, বসবেন ওয়াইটিং রুমে। কিন্তু যেহেতু দেখছি রুগীর অবস্থা ভালো না, আগে চিকিৎসাটা করে ফেলি, প্রয়োজনে পরে আপনারা বিশ্রাম নেন। তাই না? আসার পরে আমরা আলহামদুলিল্লাহ চিকিৎসা করলাম। হ্যাঁ, আপনারা আসতে কি কোনো সমস্যা হয়েছে? যে আসতে ওই আমরা একটা আসলে দুঃসংবাদ শুনছি, এইটাই আসলে খারাপ লাগছে। তাছাড়া আমরা এখানে কি, আমার চাচাতো ভাইয়ের ওয়াইফ মারা গেছে। এখন না, কিভাবে হয়েছে আমরা জানি না। হসপিটালে ভর্তি ছিল, হঠাৎ ওনার বয়স 23। 23? 23 বছর। 23 বছর মাত্র? ইন্নালিল্লাহ। আমরা হচ্ছে কি আমরা পদ্মা সেতুর উপরেই যখন উঠলাম তখনই সংবাদটা আসলো। আপনারা পদ্মা সেতু হয়ে আসছেন? জি জি। আনুমানিক কত কিলো হবে ঝিনাইদহ থেকে মৌলভীবাজার? 420। এর আগে কি কখনো আসছিলেন আপনারা মৌলভীবাজার? আপনাদের তো আসা হয় না। আমরা আসিনি। আমরা আসলে অনেক কথা বলেছে, অনেক কবিরাজ বলেছে, কিন্তু আপনার সাথে আমার কথা বলে প্রথমবারই ভালো লেগেছে। আপনার কথা শুনে আমার ভালো লেগেছে যে না, যারা কাজ করে তারা কখনো অগ্রিম কয় না যে আমার বিকাশে করে টাকা পাঠাও। বা আমি কি আপনাদের সাথে কোনো টাকা পয়সা চুক্তি করছি? না না না, আপনার ওই কথাটা শুনে আমার আরো বেশি ভালো লেগেছে বিদায় আমি আর দ্বিতীয়ত কোনো চিন্তা ভাবনা করি না। আমার কথা হচ্ছে ভাই, আপনারা রুগী নিয়ে বিপদে পড়ছেন, ঠিক আছে? এখন এগুলো হচ্ছে, মনে করেন কেউ যদি মরা লাশ নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করে, গাড়ি আসার পরে বলে যে না, লাশ নিয়ে যাবো, আমার এত টাকা দিবেন, তাহলে এটা একটা মানবতা বিরোধী অপরাধ হয়। মানুষ টাকা পয়সা তো জীবনে বহুতই কামানো যাবে, কিন্তু মানুষের দুর্দিনে বিপদের সময় যদি তাকে একটু সহযোগিতা না করা যায়, এটা একটা রক্তের সাথে, মানবিকতার সাথে একটা বেইমানি হয়। আমার নীতি হচ্ছে, আগে আমি চিকিৎসা করবো, আপনারা চিকিৎসা দেখবেন আমার ইনশাল্লাহ, পরে আমাকে মানুষ খুশি করে, এটাই। কিন্তু এই যে চিকিৎসা আমরা যেটা করলাম, 7টা জিন জবাই করলাম, অন্য জায়গায় হলে বলতো যে এক একটা জিন জবাই করলে 20,000 টাকা লাগবে, এরকম বলে নিচ্ছ? যে এরকম আমাদেরকে একজন আর কি লাস্টে না পেরে বলছে যে 4,000 টাকা দেন, আমি এখানে বসে কাজ করে দিচ্ছি। আমি তো বলছি যে যারা করে তারা তো এরকম কখনো তাদের হাত দিয়ে মানুষ খুশি হয়ে দেয়, তারা কখনো চেয়ে নেয় না যে আমাদের এত টাকা দেন। কারণ তারা আল্লাহর পথে কাজ করে, দিনের পথে কাজ করে, তারা মানুষের জন্য কাজ করে, তারা কখনোই টাকা চেয়ে নেয় না যারা কাজ করে। তা হুজুর, আপনার এখানে এসে আমাদের আসলে খুবই ভালো লাগলো। আমরা আসলে আপনার কাজ দেখে আমরা মুগ্ধ, এবং সারা বাংলাদেশের মানুষ যে যেখানে আছে নাকি, আমি এটাই বলবো যে আলতু ফালতু কারোর সাথে যোগাযোগ না করে সরাসরি এখানে চলে আসুক। এখানে ট্রিটমেন্টটা আসলে না এসে
যে না আসবে সে বুঝতে পারবে না যে ট্রিটমেন্টটা কেমন। সরাসরি যে আপনি যে 20টা মিনিটের ভিতরে যা ওর যে ভালো করে দিলেন, এটা আসলে আল্লাহর রহমত ছাড়া সম্ভব না, এটা সবার দ্বারা সম্ভব না। সবাই আসলে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে আল্লাহর উপরে আপনার একটা রহমত আছে, আল্লাহ আপনার অনেক ভালোবাসে, যার কারণে এগুলো সবকিছু আপনার দ্বারা আর সম্ভব। আরেকটা বিষয় আপনারা দেখছেন, এই যে আমি কিন্তু রোগীর শরীরে কোনো প্রহার করছি, আঘাত করছি জি না 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 বা এই ধরনের ধমক, এই পিটা বা না, না। কোনো মেডিসিন লাগানো, হ্যাঁ না, না, রোগী অনেক কিছু টেরই পায় না। জায়গায় আছে আপনার নাকের মধ্যে সাদা মেডিসিন লাগায় নাক পুরাইয়া ফেলে, না না ভালো মানুষকে পাগল বানাইয়া দেয়, মাংস টাংস এগুলা কষাইয়া ফেলে দেয়, জি জি এরকম অনেক জায়গায় আছে। এরপরে আপনার লাঠি দিয়ে এমন পিটানো শুরু করে শরীরে মদ্য কি যুগীয় বর্বর কায়দায়, মানে এমন ভাবে টর্চার করে, এগুলো আসলে অবৈজ্ঞানিক। এই জন্য মানে জিনের যে অস্তিত্ব আছে ডালাও ভাবে কিছু শিক্ষিত মানুষ অস্বীকার করে ফেলে এই পিটাপিটি, জি 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 বিভিন্ন ধরনের বন্ডামির কারণে। চিকিৎসা হবে আল্লাহর কোরআন দিয়ে, ঠিক আছে? জি। আমি পিটা দিয়ে সারাদিনে কি করবো? কোরআনের একটা আয়াত পরে যতটুকু অ্যাকশন হবে, জি ঠিক আছে না? যেমনটা আপনারা দেখছেন, জি হ্যাঁ, তার কিন্তু ওদের কিন্তু শ্বাস প্রশ্বাস পর্যন্ত বন্ধ করে জি 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 ওদের আসলে কোনো পালানোর কোনো, আপনি যে আসার পর থেকে যেটা করছেন আসলে এটা কারোর দ্বারা সেভাবে সম্ভব না। অনেকে আছে সময় নেয় 7 দিন 10 দিন এর মধ্যে ই করে দেবো, তাবিজ কবজ দেয়, তাবিজ দেবো, যেগুলো সেরে কি কাজ। কিন্তু আপনি একদম মানে আমাকে একদম ওই যিনি বলছে বুঝছেন যে ভালো আলেমের কাছে যান, আমার মন থেকে সাড়া দিয়েছে, শুধু শুনে দেখেন। আমি কোথাও যাইনি, আমি যে আমার মন থেকে সাড়া দিয়েছে যে আপনি ছাড়া কেউ পারবে না। আপনার কথাবার্তা শুনে আমার আল্লাহ মনের থেকে সাড়া আসলে দিয়েছে। আল্লাহ সাহায্য করেছেন, আমরা আল্লাহর সাহায্য নিয়ে কাজ করি, আল্লাহর কোরআন দিয়ে। আমার মেয়ের কাছে আরেকজন সিয়াম নামে যে জি। হ্যাঁ, সে কিন্তু আমাকে সব বলে দিয়েছে, সে আমাকে সব বলেছে। আপনার মেয়ে ওনার কাছে দেন, জি, যে আপনি একটু বলুন না আপনার আচ্ছা। অনুভূতিটা। এখন সে আমাকে বলতেছে, সিয়াম আমাকে বলছে যে এই ছোটখাটো আলেম দেখালি হবে না, কিন্তু জানছি তাহলে কি দেখাবো? বলছে বড় আলেম ধরতে হবে। জানছি বড় আলেম কোথায় পাবো? বলতেছে খুঁজতে হবে। হ্যাঁ, খুঁজে দেখো। আমাকে মানে বলতেছে ও আমার ছোট বোন, আমি ওর কোনো ক্ষতি করিনি, ও কোরআন তেলাওয়াত করে, আমি সেটা বসে বসে শুনি। তাহলে তুমি তো আমার মা, তা মা আমি তোমাকে বললাম ওকে বাঁচাতে হলে এই আজকের দিনের ভিতরেই কিন্তু বড় আলেম ধরো, না হলে ওকে বাঁচানো যাবে না। ওই যে মুসলিম যেটা হ্যাঁ সিয়াম নামক, সিয়াম সিয়াম হ্যাঁ। যাই হোক শেষ পরামর্শ আরেকটা দিয়েছে। উপকার হুজুর করেছে, সেটা হচ্ছে ওই দিনই ওর উপরে ওই কৃষ্ণ নামে যে না, হ্যাঁ। ও হচ্ছে বেশি টর্চার করেছে। ওই দিনে ওই সিয়াম সিয়াম হচ্ছে পঙ্গু এবং অন্ধ, বলল যে মা আমি তো দেখতে পাই না, আমি যদি দেখতে পেতাম না তাহলে আমার বোনের এত কষ্ট হতো না। পরে আমাদেরই বাড়ির সামনে একটা বাগান আছে, ওখানে ওর দাদি আছে, ওর দাদিকে ওই দিন গতকালকে পাহারায় রাখছিল, যার জন্য কিন্তু ওর কাছে আগাতে পারে নাই কৃষ্ণ। যাই হোক আমি সবাইকেই শাস্তি দিয়ে দিছি একটা কারণে, কারণ ওগুলো অনেক সময় আছে ধূম্রজাল, মানে বিশ্বাস করা যায় না। হ্যাঁ তা তো ঠিকই, এক, ওদেরকে আর বিশ্বাস করা দ্বিতীয়ত কষ্ট। হচ্ছে জিন যত ভালোই হোক মানব দেহের জন্য সেটা ভালো না। হ্যাঁ মানুষের শরীর আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছে, তার সাথে জিন থাকলে ওই শরীরটা এটা সহ্য করতে পারবে না, সে স্বাভাবিক মানুষ থাকতে পারবে না। না ঠিক আছে। দীর্ঘদিন ধরে যদি ভালো জিন তার সাথে থাকে তার মায়ায় মিশে যাবে। এবং ওর ওর হ্যাঁ। ছিল, ওর কিন্তু বাল্যকাল থেকেই নাকি ছিল ছিল। ছিল ওর সঙ্গে খেলাধুলা করতো এবং একই বয়সী, ও যত বড় হয়েছে সেও বড় হয়েছে। এখন সে করে কিনা, জি বলেন। এখন সে ওরে কিছু করেছে কিনা হুজুর এটা তো জানি না, কেননা এর আগে তো এরকম সমস্যা হয়নি, বড় কোনো আল্লাহ যাই হোক দেখা আমরা হয়নি। সবাইকে আমরা ইয়া করে ফেলছি, শাস্তি দিয়ে ফেলছি জীবনের জন্য, আলহামদুলিল্লাহ। আর আসার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। এখন আপনার কি আর কোনো কিছু বলার আছে বোন? বলুন তো। আমি এটাই বলতে চাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আল্লাহ তাআলাকে আমি অনেকবার আমি তাকে ভালোবাসা জানাই যে সে আমাকে মুক্তি দিয়েছে। আমি অনেক কষ্ট পেয়েছি। অনেক কষ্ট পেয়েছেন, দীর্ঘদিন ধরে আপনি কষ্টে ছিলেন, এগুলো কি আপনি টের পাইতেন যে আপনাকে ওরা টর্চার করে? আমি টের পেয়েছি সম্ভবত 1 সপ্তাহ। 1 সপ্তাহ ধরে? 1 সপ্তাহ। এর আগে তেমন একটা টের পাইতেন না? এর আগে মানে আমি কোথাও কোনো জিনিস রাখলে না ভুলে যেতাম। হ্যাঁ বলছে যে গিলু খাইছে ওরা, চিন্তা করছেন? এবং পড়তে বসলে দেখা যাচ্ছে যে আমার পড়াটা আমার পড়া জিনিস আগে সবসময় আমার মনে থাকে, কোনো কিছু ভুলে গেল। কিন্তু ইদানিং আমি 5 মিনিট আগে যেটা পড়ছি 5 মিনিট পরে আমি ভুলে যেতাম। কেউ আমার সঙ্গে কিছু জিজ্ঞাসা করছে যে তুমি খেয়েছো বা কি করছো, আমি 5 মিনিট পরে ভুলে যেতাম যে সে আমাকে কি জিজ্ঞাসা করেছে। তোর বাবা কি করেন? মেয়ের বাবাটা কি করেন? ওর বাবা টিচার ছিল, তা এখন আমরা যাই হোক একটা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে, ব্যবসা করে। উনি কি টিচিং প্রফেশনে নেই না, এখন? এখন আর উনি teaching profession এ নাই।
আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মেয়েটাকে পড়াবেন ইনশাআল্লাহ, ওর মেধা শক্তি ভালো আছে। সারা বাংলাদেশে ক্যালিগ্রাফি আর্ট করে ক্যালিগ্রাফি, মাশাআল্লাহ। এটা আপনি এগুলো করেন? জি হ্যাঁ, আপনি কি ইসলামিক ক্যালিগ্রাফি নেই? জি, ইসলামিক ক্যালিগ্রাফি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো কতদিন ধরে আপনি প্র্যাকটিস করেন? আলোকিত জ্ঞানী জি। ওখান থেকে মানে ওকে লিস্ট পাঠিয়েছে, ওই ওখানে প্রশ্ন করেছে। অনলাইনে প্রশ্ন উত্তর করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আসলে মেধাবী মানুষ, মেধাবীদেরকে মূল্যায়ন করা উচিত। আর কিছু বলার আছে আপনার? জি না। এই যে যাত্রাপথে এত রাস্তা আসলেন, এগুলো কি আপনার স্মরণ আছে? আপনার সাথে কেমন কি হয়েছে না হয়েছে এগুলো জি মনে আছে। মনে আছে? জি আচ্ছা আচ্ছা, মানে ওরা কি আপনার আসার সময় আপনাকে টর্চার করছে, নির্যাতন করছে? প্রথম থেকে চেষ্টা করেছিল, হ্যাঁ। কিন্তু মানে সবাই ইয়াসিন সূরা ছেড়েছিল, তো তারপর আমি কোরআন শরীফও আছে। আয়াতুল কুরসি পড়েছিলাম, হ্যাঁ, তখন আমার অনেক ভালো লাগছিল। ভালো লাগছিল। জি গাড়ির পরে সাপ হেঁটে লেগেছে। আচ্ছা, যারা জিন বিশ্বাস করে না, জাদু বিশ্বাস করে না, এদের প্রতি আপনার কোনো ইয়ে আছে, মেসেজ আছে? আমি এটা বলতে চাই, যারা জিন বিশ্বাস করে না তাহলে তারা কোরআনকেও মানে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কারণ কোরআনের তো 114টি সূরার মধ্যে একটা সূরাই সূরা জিন। আর কোরআন কখনো মিথ্যা হতে পারে না। হ্যাঁ, যার প্রমাণ আজকে আমরা দেখলাম। জি ঠিক আছে না? ইনশাআল্লাহ ঠিক আছে। আসলে আমাদের হয়তো ইমান একটু দুর্বল, সবার ইমান তো সমান নয়। আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করলে, এগুলো প্র্যাকটিস করলে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল আলামিন, আল্লাহ বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তো কোরআন হচ্ছে মানে নাজিল করা হয়েছে শিফা স্বরূপ, এবং এটা মুমিনদের জন্য রহমত, শিফা, রোগ নিরাময়কারী। হ্যাঁ, এটা হয়তো মানুষ সঠিকভাবে এটা চর্চা করে না বা প্র্যাকটিস করে না, এটাকে প্রয়োগ করে না, অ্যাপ্লাই করে না, যার কারণে ফলাফলটা সবাই পায় না। কিন্তু সঠিকভাবে প্রয়োগ করলে অবশ্যই এর মধ্যে নিরাময় রয়েছে। রুহের চিকিৎসা আল্লাহর কোরআন, এই আপনার জান্নাতে যাওয়ার একটা মাধ্যম আল্লাহর কোরআন। ঠিক আছে? শুধু জিন জাতি নয়, একদম আল্লাহর যত মাখলুকাত সৃষ্টি রাজি রয়েছে সবগুলোকে নিয়ন্ত্রণ করে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনে সবকিছুর দিক নির্দেশনা রয়েছে। জিন জাদুর অস্তিত্বের কথা আল্লাহর কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে। আপনারা দেশ এবং প্রবাস থেকে যারাই দেখবেন, এখন বা পরবর্তীতে সবাই লাইভটি শেয়ার করে দিবেন দ্রুত। কোরআনিক চিকিৎসা বিশ্বময় ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এভাবেই দুর্দশাগ্রস্ত, বিপদগ্রস্ত, ভুক্তভোগী, জিন জাদুর এই সমস্যায় জর্জরিত ভাই বোনরা সহজে পেয়ে যাবে আমাদের